আমি আপনার একটা এক্সাম্পল দিই, যেমন আমার বড় ভাই 10টা ফ্ল্যাট আছে, উনি একটা অফিস বানাইছে আর 10টা ফ্ল্যাট, উনি তাকে বললো, তো উনি এগুলা ভাড়া দেয়, উনি ভাড়া যেটা পায় এই ভাড়ার 20% ওনাকে সিটি কর্পোরেশন দিতে হবে। এখন উনি যদি দেখে যে এখন উনি কি মনে করেন আমার বড় ভাই আরিফুল হক চৌধুরী সাহেবের কাছে গেলেন, হ্যাঁ বলেন, তো উনি বলেন যে আমার বড় ভাই 50,000 দর কথা 1,000 দিবে, যেটা হয়েছে বা জগদীশ দা তোমাদের কাউন্সিলর উনি দিয়ে দিল 1,000, এখন উনি কিন্তু 19,000 কমাই ফেলছে। এখন যখন আমার বড় ভাইকে অ্যাসেসমেন্ট করে যখন ওনার হয়ে গেছে আগের 20 আর আরো বাড়ছে হয়ে গেছে 40, এই তো লাফাতে শুরু করছে। 20 লক্ষ মানুষ এই শহরে আসা যাওয়া করে, যারা এই শহরে থাকেন সবাইকে সম্মান জানিয়ে আমরা বলতে চাই আমরা নির্বাচিত প্রতিনিধি। আমি মেয়র, সিটি কর্পোরেশন আমাকে এই নগরের মানুষজন বানিয়েছে, আমি তাদের সেবক। আমার সাথে আমার ডান থেকে বাম দিকে যারা আমাদের 56 জন কাউন্সিলর ওনারাও সেবক। আমরা সবাই জনগণের কাছে, আমাদের ভোটারদের কাছে, এনআরবি যারা আছে প্রবাসীদের কাছে, তাদের বাড়িঘর, তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, সবার কাছে আমরা দায়বদ্ধ। আমাদের দায়বদ্ধতা থেকে আমরা আলোচনা করেছি। আমরা হোল্ডিং ট্যাক্স নিয়ে যে আলাপ আলোচনা শুরু হয়েছে আমরা এটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করছি। গত রাত্রেও আমরা প্রায় 2টা পর্যন্ত মিটিং করেছি। আমরা বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী বিভিন্ন স্তরের মানুষের সাথে আলোচনা করছি এবং অফিসিয়ালি আগামী 3-4 দিন পর থেকে বিভিন্ন পেশাজীবীদের সাথে আলাপ করব। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে অ্যাসেসমেন্ট হয়েছে যে আমরা 27টি ওয়ার্ডের জন্য 27টি রিভিউ বোর্ড করেছি। প্রথম হলো যে নতুন ফন্ডারি ওয়ার্ডে আমরা বন্ধ করে দিয়েছি, এখন আমরা কোন কার্যক্রম চালাবো না, আপাতত স্থগিত রেখেছি, পরবর্তীতে কার্যক্রম। যে 27টি ওয়ার্ডে যে অ্যাসেসমেন্ট হয়েছে যেটা অনগোয়িং, এটা চলমান থাকবে এবং এটাকে আমরা 27টি বোর্ড করেছি। আমাদের সম্মানিত ওয়ার্ড কাউন্সিলররা সভাপতিত্বে 2 জন কাউন্সিলর থাকবেন, একজন ইঞ্জিনিয়ার থাকবেন, একজন লয়ার থাকবেন এবং আমরা তাদের নেতৃত্বেই আমরা এবং আমি নিজে মনিটরিং করব এবং আপনারা সবাই তো আসেন ওয়াচডগ থাকবেন। আমরা চাই যে একটু স্বচ্ছ সহনীয় অবস্থা, সহনীয় অবস্থাকে আমরা কিয়াসের কথা বলেছি যে আমি যারা সম্মানিত নাগরিক আছে তাদের কষ্ট যাতে না হয়। অনেক যারা অবস্থাশালী যারা দিতে পারবে তাদের কথা অবশ্যই আছে, বাট প্রত্যেকেই সবাইকে আমরা নগরবাসীকে সহনীয় অবস্থায় আমরা ট্যাক্স নিয়ে আসবো। বাট একটা বিষয়ে আমরা সবাই একমত যে সম্মানিত নগরবাসী বা যারা শহরের হোল্ডিং ট্যাক্স হোল্ডার তারা হোল্ডিং ট্যাক্সটা যাতে একটু কষ্ট করে হলে দেন। কারণ হলো আমরা এই শহরের উন্নয়নের সাথে এই শহরের রাস্তাঘাট ডেভেলপমেন্ট, ড্রেন, কালভার্ট, স্কুল, কলেজ, ক্লিনিক এগুলোর সাথেই কিন্তু ওনাদেরকে আমরা বিশেষ ভাবে অনুরোধ করবো, সবার কাছে যাবো এবং অনেকে যদি কষ্ট পায় থাকেন এবং আমরা একটা জিনিস মেকশোর করতে চাই যেটা হলো যে কোনো নাগরিক আমাদের কাছে আসতে পারবে, আমাদের রিভিউ বসবে, রিভিউ বোর্ডের সাথে সামনে আসবেন, কথা বলবেন এবং তাদেরকে সহনীয় অবস্থায় নিয়ে আসা হবে, তাদের যাতে কষ্ট না হয়। আমরা এটা 100% কমিটেড যে আমরা কোনো কষ্ট দিতে চাই না, বাট আমরা সবাইকে ট্যাক্সের আওতায় নিয়ে আসবো, এটা কমিটেড এবং সবাইকে ট্যাক্স দিতে হবে, যে হোল্ডিং ট্যাক্সটা দিতে হবে, এইটার বিষয়ে আমরা সবাই একমত। 42টা ওয়ার্ডে দিতে হবে। জনাব আরিফুল হক চৌধুরী সাবেক মেয়র সিটি কর্পোরেশন উনি এই অ্যাসেসমেন্টটা করিয়েছিলেন। পরবর্তীতে উনি সমস্ত কাউন্সিল মিটিংয়ে পাস করিয়েছিলেন এবং পরবর্তী সময় যেটা হলো যে উনি যে কাজটা করেছিলেন যে দেওয়ার সময় উনি করোনার কারণে সময় সাময়িক স্থগিত করেছিলেন। আমরা এটা আমি আরিফুল হক চৌধুরী সাহেবকে সম্মান রেখেই বলতে চাই এটা কিন্তু এটা অনগোয়িং প্রসেস, এটা আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত কোনো কাজ না, আমারও ব্যক্তিগত, এটা মেয়র টু মেয়র, কাউন্সিলর টু কাউন্সিলর। এই জন্য আমি কাউকে ব্লেম দিতে চাই না, উনি যেটা করেছেন শহরবাসী নগরবাসী ভালোর জন্য করেছেন। প্রত্যেকটা কাজে আপনারা যদি সাংবাদিকতা করেন 100% তো কিছু তো এরর থাকে, এরকম এরর থাকতে পারে। এই বিষয়ে আমরা অত্যন্ত যত্নবান, এই জন্য কাউন্সিলরদেরকে আমরা দিয়েছি। প্রত্যেক কাউন্সিলর এখন যে তারা আজকে থেকে মাঠে নামবেন, তাদের ওয়ার্ডে গিয়ে দেখবেন, তাদেরকে পেপার দেওয়া হয়েছে, আমি নিজে দেখবো এবং আমাদের সিও, আমাদের চিফ ইঞ্জিনিয়ার, আমাদের প্রশাসনিক এবং আমাদের যে রেভিনিউ আমাদের প্রধান রাজস্ব কর্মকর্তা মিস্টার মজিবুর রহমান অত্যন্ত একজন দক্ষ ডাইনামিক অফিসার এবং ওনার যে টিম দে আর ওয়ার্কিং লাইক এনিথিং। তো আমি বিশ্বাস করি তারা একটা ভালো জিনিস উপস্থাপন করছে। তবে অসংখ্য থাকলে তো আমাদের কাছে রিভিউ বোর্ড আছে এবং রিভিউ বোর্ডের আগেও যদি কেউ আমার সাথে কথা বলতে চায়, আমাদের সাথে কথা বলতে চায়, অবশ্যই আমরা এবং আমরা যে কোনো মানুষ
এই নগরের প্রত্যেকটি মানুষের জন্য আমার বাড়ির দরকার তুলে আমার সিটি কর্পোরেশন, আমি যেখানে যাই না কেন আমি মানুষের কাছে, মানুষ গেলে আমার সাথে কথা বলতে পারি। হ্যাঁ, তারপরে আমি সবার সাথে আমি কথা বলতে পারি, এটা ঠিক না, কিন্তু আমি চেষ্টা করি। তো আমার কাছে অ্যাক্সেস সবার আছে। আমার প্রশ্ন হচ্ছে, নাগরিক আসলে সবাই সমান, আইন সবার জন্য সমান। এক্ষেত্রে যে তফাৎটা তৈরি হবে বা আইনের ব্যত্যয়টা ঘটবে, সেটা আসলে রিকভার কিভাবে হবে? আরেকটা জিনিস জানতে চাই, যেটি হচ্ছে যে হোল্ডিং ট্যাক্স যারা দিচ্ছেন তাদের অভিযোগ, এমনকি আমরাও প্রমাণ দেখেছি যে কাগজে পত্রে যেটা আছে যে 100 গুণের চেয়েও বেশি আসছে। তো হঠাৎ করে এই যে তফাৎটা ঘটলো, এটি আগে নাগরিকদের অবহিত করার দরকার ছিল। মিস্টার গুলজার আহমদ, আপনি একজন বড় সাংবাদিক, আপনি রেগুলার সেক্রেটারি ছিলেন, তো এটা সঠিক না। এটা হলো গতানুগতিক কিছু শোনা কথা। বিষয়টা হলো 100 গুণ ট্যাক্স বাড়ে না। না, শোনা কথা না, আমার কাছে আমি বললাম বিষয়টা এটা বুঝতে হবে আগে। আগেই ছিল ওনার বেশি, কিন্তু উনি ইচ্ছাকৃত কাউন্সিলরকে ধরে বা আমাকে ধরে বা এক্সপাইল থেকে কমাই ফেলছে। একজনের ট্যাক্স হলো 1,20,000 টাকা, 4টা বাড়ি 1,20,000 পান, উনি কমাইতে কমাইতে নিয়ে আসছেন। আর নিয়ে আসছেন 500 টাকা। এই 500 টাকাও দেন নাই গত 2006 সালে। এটাও অসম্ভব। আমরা এখন যেটা করবো, এটা আপনি বিশ্বাস রাখতে পারেন, আমি আপনাকে এই বিষয়ে আশ্বস্ত করতে চাই, স্মার্ট ডিলিং করবো। আর সহনীয় কিয়াসের কথা, হাদিসও আছে, কিয়াসও আছে, তাই তো? কিয়াসের কথা আসছে, একটা মানুষ খুব অসহায় করে, একজন মা আসছেন, সেদিন ওনার বয়স 107 বছর, উনি একজন বিধবা আসছেন, উনাকে আমি নিজে উনাকে আমি মিট করি। তো বিষয়টা হলো কিছু কিছু বিষয়, যারা গরিব মানুষ, অসহায় মানুষ, তাদের কিছু নাই, তাদের বিষয় অবশ্যই সহজ, এটা অসঙ্গতি না। এটা হইল স্মার্টনেস, আগামী বাংলাদেশ, আগামী যে সিলেট, যেটা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা, যে একটা সহাবস্থা যাতে আমরা থাকতে পারি। যে মাতাউর রহমান নাসির আর ইকবাল আহমদ তো যেটা পারবেন, আমার গরিব গরিব আমাদের শ্রমজীবী মানুষ, আমার বাড়িতে সেটা পারবেন। এই জন্য আমরা খেয়াল করেই আমাদের কাউন্সিলররা, আমাদের টিম এবং আপনাদের সাথেও বসবো, স্পেশালি সাংবাদিকদের আলাদা বসবো, এবং ইনশাল্লাহ আপনারা খুশি হবেন। আমার একটা প্রশ্ন ছিল, বলেন। বারবার বলছেন যে যারা হোল্ডিং ট্যাক্স দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, এই হোল্ডিং ট্যাক্সের বিপরীতে নাগরিক সেবার মান কি বাড়বে? আমরা কয়েকদিন আগে ছিলাম এখানে যারা নাগরিক আছিলেন তারা অভিযোগ করেছেন, তারা বলেছেন তারা যতটুকু হোল্ডিং ট্যাক্স দিচ্ছেন, এটার বিপরীতে তারা সেই রকম নাগরিক সুযোগ সুবিধা পাচ্ছে না। এই ব্যাপারে আপনার মন্তব্য মানে কি পাচ্ছেন না? মশা নিধন এখনো হচ্ছে না, চলছে, এটা অনগোয়িং এর কোনো লিমিটেশন আছে না ভাই? একটা জিনিস আপনি একজন খুবই ডাইনামিক জার্নালিস্ট, তো আপনি জানেন যে মশা নিধন শুধু বাংলাদেশ, বিশ্বের বিভিন্ন উন্নত দেশেও কিন্তু মস্কিটো আছে, তারাও কিন্তু কন্ট্রোল করতে পারে। কিন্তু এটা একটা সাইন্টিফিক অনেক বিষয় আছে। তো আমরা উই আর ওয়ার্কিং অন ইট। আপনি আমাকে বলতে পারেন যে আমার টিম, আমার যে মশা নিধন টিম, তারা কাজ করছে কিনা, আমার কাউন্সিলররা করছে কিনা, আমি করছে কিনা, এবং আমরা এফোর্ট দিচ্ছি কিনা। আমরা অনেক অনেক বাড়িয়েছি। ক্লিনিংয়ে দেখেছেন যে আমরা 24 ঘন্টা ক্লিন করতেছি। আমরা বর্তমানে যে পানির বিল তো এটা পানির বিল একটা ভুল তথ্য যে আমরা পানির বিল করতেছি, নো, এটা আমরা করি না। এবং আরেকটি বিষয় হলো 300 টাকা পানির বিল, এটা আমরা প্রায় 15 কোটি টাকার মতো আমরা এখন বকেয়া তো কত আছে বলতে পারবো না, কিন্তু দেন না। এটাও তো আপনি যদি দেখেন যে আপনি 300 টাকা পানির বিল না দিলে চলবে কিভাবে? সেটি কর্পোরেশন রাস্তা, আপনি ড্রেন সুন্দর, আলোকিত, ক্লিন, গ্রিন, সবকিছু তো আমরা করতে চাই। এই জন্য আমি মনে করি যে সবকিছু মিলিয়ে, এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারে আমরা কাজ করি। আমরা তো স্থানীয় সরকার মন্ত্রণালয়ে, আমরা ওদেরকে লোকাল গভর্নমেন্ট, আমাদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন। এখন কিন্তু আগে যেরকম গ্রান্ট 100% দিত, এখন কিন্তু বলে আমরা যদি 60% দিই, সিটি কর্পোরেশন 40% দিতে হবে, না হলে নাগরিক সুবিধাগুলো প্রপারলি আসবে। এই জন্য আমি বিশ্বাস করি, এবং আমি কিন্তু আমার এই 6 মাসের কথা বলতেছি না, আগে আমার আরিফুল হক সাহেবের 10 বছর, কামরান সাহেবের যখন সিটি কর্পোরেশন, প্রত্যেকটি বছর কিন্তু ইমপ্রুভ করেছে, অনেক কাজ করেছে। এই সিটি কর্পোরেশনের আওতাধীন আমরা আরিফুল হক চৌধুরী সাহেব প্রায় 15,000 কোটি টাকার মানে জায়গা এই শহরের মানুষ, এই সিলেটের মানুষ, তারা কিন্তু কন্ট্রিবিউট করেছে। সিলেটের মানুষের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। এই জন্য কিন্তু আমরা কিন্তু অত্যন্ত সম্মানের সাথে আমরা ডিল করছি, এবং তাদেরকে আন্তরিকভাবে আমরা কথা বলছি। আমি আপনার একটা এক্সাম্পল দিই, যেমন আমার বড় ভাই 10টা ফ্ল্যাট আছে, উনি একটা অফিস বানাইছে আর 10টা ফ্ল্যাট, উনি তাকে লন্ডন, তো উনি এগুলা ভাড়া দেন। উনি ভাড়া যেটা পায়, এই ভাড়ার 20% ওনাকে সিটি কর্পোরেশন দিতে হবে।
এখন উনি যদি দেখেন যে এখন উনি কি মনে করেন আমার বড় ভাই আরিফুল হক চৌধুরী সাহেবের কাছে গেলেন আগে বলেন তো উনি বলেন যে আমার বড় ভাই 50,000 দর কথা 1,000 দিবে যেটা হয়েছে বা জগদীশ দা তোমাদের কাউন্সিলর উনি দিয়ে দিল 1,000 এখন উনি কিন্তু 19,000 কমায় ফেলছে এখন যখন আমার বড় ভাইকে অ্যাসেসমেন্ট করে যখন ওনার হয়ে গেছে আগের 20 আর আরো বাড়ছে হয়ে গেছে 40 এই তো লাফাতে শুরু করছে উনি